সুবর্ণরেখার ভাঙনে অস্তিত্বের সংকটে করবনিয়া গ্রাম, আতঙ্কে ৩০০টি পরিবার। নদীগর্ভে বিঘার পর বিঘা চাষের জমি, ভাঙনের মুখে স্কুল মন্দির, দ্রুত বাঁধ নির্মাণের দাবি। নদী যেন ক্রমশ এগিয়ে আসছে গ্রামের দিকে, প্রতিদিন একটু একটু করে ভাঙছে পার, নদীর বুকে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। একসময় যে জমিতে ফসল ফলিয়ে সংসার চলতো, আজ সেই জমিই নেই। সুবর্ণরেখার ভাঙনে এমনই সংকটের মুখে পড়েছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের করবনিয়া গ্রাম। জমির পর এবার ভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয় এবং শিব মন্দির। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় ৩০০টি পরিবার। করবনিয়া গ্রামের বাসিন্দাদের একটি বড় অংশ তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত। কৃষিকাজের ওপর নির্ভরশীল এই পরিবারগুলির কাছে চাষের জমি অন্যতম প্রধান জীবিকার অবলম্বন। ফলে একের পর এক কৃষি জমি নদীগর্ভে চলে যাওয়া তাদের জীবিকা এবং ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০০ মিটার নদী পাড়ের চাষের জমি নদীতে চলে গেছে। নদী ভাঙনের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি ভাস্কর মণ্ডল এবং নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুই। এই যে ক্রমশ নদী ভাঙন বাড়ছে, কতটা আতঙ্কে রয়েছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। আমাদের এখানে আগে সরকারকে বলেছিলাম, কোনো কাজ হয়নি। তো বলে আজ হবে কাল হবে এরকম করছে, তো কিছু কাজ হয়নি। আমরা নদীর গর্ভে বর্তমান তো আমাদের প্রায় ৫০০ বিঘা মতো জমি ছিল, সব নদীর জলে চলে গেছে। এখানকার সব লোক চাষের জন্য চাষে উৎপাদন করে ওরা খায়, আর দিন মজুরিও করে। তো যখন এখানে কিছু হচ্ছে না, তখন এই নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের এখানে একটা বাঁধ সুষ্ঠুভাবে মানুষ বসবাস করতে পারে, তাই বাঁধের জন্য আবেদন করছি। এখনো পর্যন্ত এই নদী গর্ভে কি কি জিনিস চলে গেছে? এখন মোটামুটি এই নদীর গর্ভে চলে গেছে, অনেক জমি ছিল, অনেক জমি চলে গেছে, আরও যাওয়ার পথে হয়ে গেছে। বাঁধ এখানে না হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আর এখানে কোনো কি বলবো, আপনার এখানে যে হয়েছে, নদীর বাঁধ না হলে আমরা এখানে বসবাস করতে পারবো না। কতগুলো পরিবারে বসবাস এই এলাকায়? এখানে প্রায় ২২০ জন পরিবার আছে। আপনার নাম? কুবের তরাই, বাড়ি? করবনিয়া। এই যে সুবর্ণরেখা নদীর জল ক্রমশ বাড়ছে, নদী ভাঙন তো ইতিমধ্যে শুরু হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্কে আমরা এখানকার করবনিয়া গ্রামবাসীবৃন্দ সবাই আতঙ্কে আছি। অনেকবার আগের পূর্বতন সরকারকে বলেও কাজ হয়নি, হবে এই দেখছি। এই রকম করে অনেক নদী গর্ভে চলে গেছে, ৫০০ থেকে ৭০০ মিটার মতন নদী গর্ভে চলে গেছে। আর যদি বর্তমান এই অবস্থায় যদি চান্ডিল থেকে আবার জল ছাড়ে, এই যে মাটির বাঁধ হয়েছে এটা প্রায় চলে যাবে। গ্রামবাসী খুব অসুবিধার মধ্যে এখনো কি কি জিনিস নদী গর্ভে চলে গেছে? নদী গর্ভে চলে গেছে আমাদের প্রাইমারি স্কুল, একটা বহু প্রাচীন প্রাইমারি স্কুল, বহু একটা প্রাচীন শিব মন্দির ছিল, ওটাও নদী গর্ভে চলে যাবে, এই বছরই চলে যাবে সম্ভবত। আর একটা রিভার পাম্প আছে সরকারি, গত বছর হয়েছে, এটাও নদী গর্ভে চলে যাবে। কি চাইছেন এখন আপনারা? সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমার আবেদন, যাহাতে এখানে স্থায়ী বাঁধের দাবিতে গ্রামবাসীবৃন্দ সবাই মিলে আবেদন করছি যাতে দ্রুত হয়। এই যে নদী ভাঙন ক্রমশ, কি মনে করছেন কি কারণের জন্য ভাঙছে? এখানে বিশেষ করে বালি বাঁধ, চান্ডিল থেকে যখনই জল আসছে ক্রমশ নদীর পাড় ভেঙে যাচ্ছে, গ্রাম শুদ্ধ হয়তো এখান থেকে নদী গর্ভে চলে যাবার আতঙ্ক থাকছে। আপনার নাম? জওহরলাল কাঁড়, বাড়ি? করবনিয়া।